মন্দিরের পৈঠায় গাঁঠরি রেখে কমণ্ডলু হাতে মন্দিরে প্রবেশ করলাম। একটু ঠেলতেই আবলুস কাঠের বহু পুরাতন মোটা দরজা ধীরে ধীরে খুলে গেল। মন্দির বেশ প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের অভ্যন্তরে এক অপূর্ব সুঘ্রাণ। শিবলিঙ্গটিও অদ্ভুত। লিঙ্গের অর্ধভাগ রক্তিম বর্ণ, অপরার্ধ শুভ্র। ভেতরে সুস্পষ্ট ত্রিশূল ও ডমরু চিহ্ন অঙ্কিত আছে। প্রায় 1 ফুট উঁচু। খাতাতে লিপিবদ্ধ লক্ষণ মিলিয়ে ধারণা হলো যে ইনি অর্ধনারীশ্বর। এর পূজা করলে মানুষের আর কথা কি, দেবতাদেরও অভীষ্ট সিদ্ধি হয়। দেবতাদেরও পূজার্হ এই মহাদেব। ত্রিশূল ডমরুধরং শুভ্র রক্তার্ধভাগত অর্ধনারীশ্বরাহানং সর্বদেবৈরভীষ্টদম। আর কোনো লক্ষণ চোখে ধরা পড়ে কিনা তা দেখার জন্য কমণ্ডলুর জল ঢেলে হাতে করে ঘষে ঘষে লিঙ্গটিকে দেখতে লাগলাম। পায়ের শব্দে চমকে উঠে পিছন ফিরতেই দেখতে পেলাম জটাধারিণী এক বৃদ্ধা আমার পেছনেই এসে দাঁড়িয়েছেন। হয়তো কোনো ভক্ত মা পূজা করতে এসেছেন। এই ভেবে আমি শিবলিঙ্গের কাছ হতে সরে এলাম। তার হাতে একটি বড় মাটির ঘট। তিনি তা হতে শিবলিঙ্গের উপর কিছুটা ঢেলে ঘটটা আমার সামনে মেঝেতে রেখে দুধটা পান করার ইঙ্গিত করেই মন্দিরের ধাপ অতিক্রম করে নেমে গেলেন। দ্রুতপদে কোন দিকে যাচ্ছেন তা দেখার জন্য মন্দিরের বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম তিনি ঘাটের পাশ দিয়ে নর্মদার কিনার ধরে পূর্ব দিকে হেঁটে যাচ্ছেন। ক্রমে তিনি বন ও পাহাড় পথে অদৃশ্য হয়ে গেলেন। মন্দিরের ভিতরে ঢুকে দেখি শালপাতা দিয়ে কিছু ঢাকা আছে। পাতা খুলতেই চোখে পড়ল 8খানা গরম পুরি এবং লাড্ডু। অনুমান করলাম আমি যখন তন্ময় হয়ে শিবলিঙ্গের লক্ষণ খুঁজছিলাম তখন প্রথমেই হয়তো খাবারটা এক কোণে রেখে দিয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছিলেন। ধারে কাছে নিশ্চয়ই কোনো গৌড় পল্লী আছে। শিব পূজা করতে এসেছিলেন। মন্দিরে যদি কোনো পরিক্রমাবাসী সাধু থাকেন তার সেবার জন্য পুরি লাড্ডু সঙ্গে এনেছিলেন। 2 দিন ধরে কিছু খাইনি। ক্ষুধার্থের আর বেশি কিছু চিন্তা করার সময় কোথায়। সামনেই যখন সুখাদ্য উপস্থিত, আমি পরিতৃপ্তি সহকারে খেতে শুরু করলাম। পুরি লাড্ডু জীবনে অনেক খেয়েছি, কিন্তু এমন সুঘ্রাণযুক্ত সুস্বাদু পুরি লাড্ডু জীবনে আর কখনো খেয়েছি বলে মনে হলো না। খাবার শেষ করে দুধের ঘট থেকে দুধ মুখে ঢেলে কতকটা খেয়েছি। এমন সময় দেখলাম বিরাট জটাজুট এক সাধু ঝড়ের বেগে মন্দিরে এসে ঢুকলেন এবং আমার হাত থেকে ঘটটা কেড়ে নিয়ে শূন্যে তুলে নিজের মুখে ঢেলে ঢকঢক করে বাকি দুধটা শেষ করলেন। ঘটটা হাতে নিয়েই তিনি সিঁড়ি বেয়ে নেমে গেলেন নর্মদার দিকে। এঁটো পাতা হাতে নিয়ে আমি নর্মদার ঘাটে গেলাম পাতাগুলো ফেলে দিয়ে মুখ হাত ধুতে। দেখলাম সেই জটাজুট সাধু ঘটসহ ঝাঁপিয়ে পড়লেন নর্মদার জলে। নর্মদার বুকে একটা আলোড়ন উঠল মাত্র। বেলা তখন বড়জোর 1টা। এখানে অন্ধকার, কিন্তু ওপারে সাতপুরা পর্বতমালা রৌদ্রোদ্ভাসিত। আধ ঘন্টা দাঁড়িয়েও সাধুর কোনো পাত্তা পেলাম না। মন্দিরে ফিরে গেলাম। ঘুমে চোখ জড়িয়ে আসছে। একধারে বিছানা পেতে শুয়ে পড়লাম। একবার ভাবলাম দরজাটা বন্ধ করি, কিন্তু তখনই মনে হলো না, খোলাই থাক, যদি কোনো ভক্ত শিব পুজো করতে আসে। ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্ত গেছে। নিবিড় অন্ধকারে ঢেকে গেছে সমগ্র মহারণ্য। গাছপালা, নর্মদা, পাহাড় কোনো কিছুই আর চোখে পড়ছে না। উঠে গিয়ে দরজাটা বন্ধ করলাম। বিছানায় বসে ভাবতে লাগলাম নানা কথা। গত রাত্রির সেই ঝড়ের তাণ্ডব, ঠিকরপন্থী 4 সাধুর শোচনীয় মৃত্যু, আলেখপন্থী সাধুদের সদাশয়তা, জটাধারিণী ভক্তমার খাদ্য ও দুগ্ধদান, জটাজুট সাধুর বিস্ময়কর প্রবেশ ও প্রস্থান, ঘট নিয়ে নর্মদায় লম্ফ প্রদান, একের পর এক সব এসে আমার মাথার মধ্যে ভিড় করল। হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। বুঝতে পারলাম বাঘের হুঙ্কার। বাঘ শিকার ধরলে মনের আনন্দে গর্জন করে। মন্দিরের গা দিয়ে দুর্দার শব্দ। বন্য জন্তুরা দৌড়ে পালাচ্ছে। অরণ্য ভেদ করে বুনো কুকুরদের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পর সব চুপচাপ।
ভাবছি মন্দিরের মধ্যে আজ আমি নিরাপদ, দরজা বন্ধ আছে। তাছাড়া এখানে বরাভয় শিব বিদ্যমান আছেন। শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। হঠাৎ শুনি ফিসফাস শব্দ, যেন হাজার হাজার লোক অত্যন্ত চুপিসারে কথা বলছে। তাদের গুজগুজ ফিসফিস শব্দ মন্দির গাত্রে যেন স্পন্দন তুলছে। দেওয়াল ভেদ করে আমার কানে এসে বিঁধছে। উঠে বসলাম। একটা আনকানি ফিলিংসে মন ভরে গেল। উৎকর্ণ হয়ে শুনতে লাগলাম সেই শব্দের ভাষা কোনো বুঝতে পারি কিনা। যেন হাজার হাজার লোকের শহরে আমি বসে আছি। সেই হাজার হাজার লোক নিজেদের মধ্যে কথা বলছে, যে যার নিজের কাজে যাচ্ছে। তাদের পদধ্বনিও আমি শুনতে পাচ্ছি। শহরের জনারণ্যে মানুষজনকে দেখতে পাওয়া যায়, কিন্তু মহারণ্যের এই অদৃশ্য জনতার কাউকেই আমি দেখতে পাচ্ছি না। অপরাজেয় কথা সাহিত্যিক অন্ধকারের রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন, রাত্রিরও একটা রূপ আছে, তার ভাষা আছে। এখন নিজের অভিজ্ঞতা থেকে বুঝছি, মহারণ্যেরও একটা রূপ আছে, ভাষা আছে। দিনের বেলায় তার মনোমোহিনী রূপ, অপরূপ সবুজের সমারোহে সে যেন এক উদ্ভিন্ন যৌবনা নারী, ঢলঢল ললিত লাবণ্যে ভরা। কখনো বা তার রূপ যেন এক ধ্যান গম্ভীরা তাপসী, রৌদ্র সাজে সেজে রুদ্রাণীর রূপ নিয়েছে। আজ এই রাতে আমি বুঝেছি, মহারণ্যের নিজস্ব সঙ্গীত আছে। অরণ্য প্রকৃতির শোঁসো শব্দ ওঙ্কার নাদে পরিণত হয়ে গেল। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে যখন ঘুম ভাঙল, তখন দেখি মন্দির দ্বারে বসে সেই জটাজুট সাধু এক বান্ডিল কাগজ নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ছেন। মন্দির খুলে বেরিয়ে আসতেই তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর নেমে গেলেন ঘাটে। আমিও স্নান করতে ঘাটে নামলাম। স্নান করে মন্দিরে সবেমাত্র ঢুকেছি, দেখলাম গোটা কয়েক বনফুল হাতে নিয়ে সেই সাধু পুনরায় মন্দিরে এসে ঢুকলেন। তার জটা থেকে জল ঝরে পড়ছে। হাতে করে নিজের জটা নিংড়ে শিবের মাথায় দিয়ে বললেন, লেও ফুল চড়াও। ফুলগুলো আমার হাতে গুঁজে দিয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ওং শুভঙ্করায় নর্মদা শঙ্করায় তে নমঃ শিবায়। ওং কর্মপাশনাশ নীলকণ্ঠ তে নমঃ শিবায়। ওং শর্মদে নর্ম ভস্মকণ্ঠ নীলকণ্ঠ তে নমঃ শিবায়। ওং সংসার ঘোর দুঃখ হারিণে তে নমঃ শিবায়। ওং অন্তশ্চিন্মাত্রৈক लिंगरूप देहम नीलकंठ ते नमः शिवाय। यही है महामुनि मार्कंडेय जी का सिद्ध मंत्र। यही मंत्र से नर्मदा लिंग का पूजा करने से सिद्धि आती है। एक मुहूर्तও আর অপেক্ষা করলেন না, নর্মদার ঘাটে নেমে জলে ডুব দিলেন। মন্দিরের বাইরে এসে চুপচাপ বসে থাকলাম। এখানে আসার সময় পায়ে ঠোক্কর লেগে ডান পায়ের বুড়ো আঙুলের নখটা উড়ে গিয়েছে। ভাবছি পায়ের ব্যথা সম্পূর্ণ না সেরে ওঠা পর্যন্ত এখানেই থাকব। শুধু জল খেয়ে 3-4 দিন কোনো মতে কাটিয়ে দিতে পারবো। চলার পথে দুর্গম মহারণ্যের মধ্যে আর কোথাও যদি এইরকম নিরাপদ স্থান না মেলে, এইসব ভাবছি। এমন সময় বনপথে মন্দিরের পেছন দিক দিয়ে কেউ যেন আসছেন বলে মনে হলো। হর নর্মদে হর, এইরকম ধ্বনি শুনতে পাচ্ছি। মন্দিরের ধাপের কাছাকাছি আসতেও তার মুখ দেখতে পেলাম না। 2 হাত কাঁধ মুখ তার ঝোলা কম্বল আর আসবাবপত্রে ঠাসা। ধাপের ওপর তার বোঝা নামাতে দেখলাম সৌম্যকান্তি এক সাধু। বয়স বোধ হয় 50। গলায় রুদ্রাক্ষ এবং একটি শিবলিঙ্গ, পরিধানে বাঘছাল, হাতে ত্রিশূল। ত্রিশূলের সঙ্গে একটি টাঙিয়েও দড়ি দিয়ে বাঁধা ছিল। তিনি নর্মদার ঘাটে নেমে স্নান করলেন, ধরাচূড়া আঁটলেন। বাম হাতের উল্টো পিঠে গলার শিবলিঙ্গটি স্থাপন করে ডান হাতে কমণ্ডলুর জল ঢেলে পুজো করলেন। তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে স্তব পাঠ করতে লাগলেন। অশীত গিরি সমং সৎ কজ্জলং সিন্ধু পাত্রং সুর তরুবর শাখাশু লেখনি পত্রমুর্বি
লিখোতি যদি গৃহীতা শারদা সর্বকালং তদোপি তব গুণানামীশ পারং ন জাতি। অর্থাৎ সাধু কাঁদতে কাঁদতে বলছেন, নীল পর্বত যদি কালি হয়, সমুদ্র যদি মসিপাত্র হয়, পারিজাত বৃক্ষের শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লিখবার পাত্র হয়, আর এই সমস্ত বস্তু নিয়ে স্বয়ং সরস্বতী যদি চিরকাল ধরে তোমার মহিমার কথা লিখতে থাকেন, তথাপি হে শিবসুন্দর, তোমার গুণাবলীর ইয়ত্তা কখনো হবে না। সাধুর কান্না আমার মনকেও বিচলিত করল। নর্মদার ঘাট থেকে উঠে এসেই মন্দিরে ঢুকে শিবের সামনে হাততালি সহ নেচে নেচে সাধু বলতে লাগলেন, চলহ সাধু চলহ সন্ত रेवा नदी में नहाइए, दर्शन कर नर्मदेश्वर फिर ना बहोरी जग आइए। সাধু সন্ত তোমরা সবাই চলো রেবা নদীতে স্নান করতে, নর্মদেশ্বর দর্শন করো, তাহলে তোমাকে আর এই দুনিয়াতে জন্মমৃত্যুর গোলকচক্রে আসতে হবে না। মন্দির থেকে বেরিয়ে এসেই চত্বরের এক কোণে ছেঁড়া কাগজের স্তূপ দেখেই তিনি চমকে উঠলেন। আমাকে সম্ভ্রমে জিজ্ঞাসা করলেন, ইয়ে কাহা সে আয়া? আমি বললাম, আজ সকালেই এক জটাজুট সাধু নর্মদা গর্ভ থেকে উঠে এসে এইখানে বসে এই কাগজ টুকরো টুকরো করে ছিঁড়েছেন। শুনেই বললেন, ধন্য हो आपका भाग अच्छा है, वह महासिद्ध महात्मा है। त्रिलिंग स्वामी का माफिक उन्होंने कभी पानी में कभी घोर जंगल में निवास करते हैं। उनका नाम है दरियाई जी। कागज और पेड़ का पत्री हर वक्त छिड़ता है, इसलिए कोई कोई आदमी उनको बोलते हैं दर्शी बाबा। दरिया अर्थात नदी ভালোবাসেন, নদীতে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকেন, এজন্য তার নাম দরিয়াই জি। আর ফার্সিতে দরশি মানে কাগজ, এই জন্য দরশি বাবা নামও সার্থক। সদ্য আগত ওই সাধু আমাকে বললেন, দেখিয়ে তো এ কাগজ হটাকার কুছ হ্যায় কি নেই। ছেঁড়া কাগজের মধ্যে আবার কি রত্ন থাকবে, যত সব পাগলের কাণ্ড। আমি হাত দিতে চাইলাম না, কিন্তু তিনি পিড়াপিড়ি করতে থাকায় অগত্যা কাগজের টুকরোগুলো ঘাঁটতে লাগলাম। ওমা, ও কি! কাগজের টুকরোগুলোর মধ্যে থেকে বেরিয়ে এলো একটি 2 ইঞ্চি লম্বা অত্যুজ্জ্বল কৃষ্ণাভ শিবলিঙ্গ। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, ইয়ে হ্যায় दरियाई जी का विभूति। उनकी जब किसी का ऊपर कृपा होती है तो उन्होंने कागज का टुकड़ा के अंदर में नर्मदा लिंग प्रकट कर देता है। आप यही शिव जी को रख दो, इनको पूजने से आपको मंगल होगा। इनका बारे में आपका कई वक्त बहुत सा किस्सा बताएंगे। এই বলে তিনি মন্দিরের পেছন দিকে টাঙ্গিটি হাতে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। অগত্যা আমাকে কৌতূহল চেপে বসে থাকতে হলো। 15-20 মিনিট পরেই তিনি এক বোঝা শুকনো কাঠ নিয়ে হাজির হলেন মন্দির প্রাঙ্গণে। মন্দিরের প্রাঙ্গণে ছোট ছোট পাথরের তেউড়ি সাজিয়ে রান্নার আয়োজন করতে বসলেন। আমার সঙ্গে আর একটাও কথা বললেন না। আমি দরিয়াজি সম্বন্ধে আরও কিছু জানতে চাইলুম, কিন্তু কোনো জবাব দিলেন না। অস্পষ্ট স্বরে জপ করতে করতে তিনি রান্না করতে লাগলেন। আমি ঝোলা থেকে খাতাটি বের করে ছেঁড়া কাগজের টুকরো থেকে প্রাপ্ত শিবলিঙ্গটি পর্যবেক্ষণ করতে বসলাম। ঘুরিয়ে ফিরিয়ে শিবলিঙ্গটিকে অনেকক্ষণ ধরে দেখেও আমি স্থির করতে পারলাম না এর রং ঘন কৃষ্ণ না ঘন নীল। মনে মনে ধার্য করলাম এর রং ভ্রমরের মতো, লিঙ্গ থেকে যেন দুটি ঠিকরে পড়ছে। বাবা একটি উদ্ধৃতি লিখে রেখেছেন, যেসব লিঙ্গের অগ্রভাগ তীক্ষ্ণ, বক্র কিংবা ছিদ্রযুক্ত, অতি স্থূল বা অতি কৃশ, গৃহী বিবর্জয়েত তাদৃক তদ্ধি মুখ্যর্থিন হিতম। গৃহীদের পক্ষে ওইসব লিঙ্গের অর্চনা করা উচিত নয়। ওইসব লিঙ্গ মুখ্যার্থী সন্ন্যাসীদের মঙ্গল হতে পারে, কিন্তু গৃহীর সর্বনাশ হবে। গৃহীর পক্ষে ভ্রমর কৃষ্ণ শিবলিঙ্গ সর্বদা মঙ্গলকর। এইরকম নর্মদা লিঙ্গ জনিপীঠে স্থাপন করে
জনিপীঠ তৈরি করতে না পারলেও যেখানে হোক রেখে, মন্ত্র সংস্কার না হলেও পূজা করা গৃহীর পক্ষে সিদ্ধি ও মুক্তিপ্রদ। পূজিতব্যং গৃহস্থেন বর্ণেন ভ্রমরোপমম তৎ স্বপীঠমপীঠং বা মন্ত্র সংস্কার বর্জিতম। সিদ্ধিমুক্তিপ্রদং লিঙ্গং সর্ববর্ণং সুপীঠগম।